গোপনে কি ইসরায়েলকে অস্ত্র পাঠাচ্ছে ভারত? অস্ত্র বোঝাই জাহাজ আটকে দিয়েছে স্পেন। দেশটি মধ্যপ্রাচ্যে অস্ত্র নয়, শান্তি চায়। তাহলে ভারত এমনটা কেন করলো? যুদ্ধের মাঝে সত্যি কি ইসরায়েলকে অস্ত্র পাঠাচ্ছিল নয়াদিল্লি, নাকি সবটাই ধোঁয়াশা? বিশ্বের বিভিন্ন দেশ যখন ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে, ঠিক এমন সময় ঘটে গেল বড় বিতর্কিত ঘটনা। জড়িয়ে পড়ল নয়াদিল্লি। সম্প্রতি ইসরায়েলগামী একটি জাহাজ আটকে দিয়েছে স্পেন, আর তারপরে শুরু হয়েছে ভারতের নামে তুমুল সমালোচনা। ইসরায়েল আর হামাসের দ্বন্দ্বের প্রথম থেকে ভারত রয়েছে নিরপেক্ষ অবস্থানে। শুধু তাই নয়, গাজায় বেসামরিক মানুষের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল নয়াদিল্লি। আর সেই ভারতের বিরুদ্ধে এখন উঠেছে মারাত্মক অভিযোগ। বহু গণমাধ্যমে বলা হচ্ছে, ভারত নাকি চোরা পথে ইসরায়েলকে পাঠাচ্ছে জাহাজ বোঝাই অস্ত্র। ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক যেমন ভালো, অপরদিকে স্পেনের সাথেও ভারতের সুসম্পর্ক। ভারতের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, এটি সত্য নাকি পুরোটাই বদনাম? চলুন খোলাসা করা যাক। প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল যেখানে ইসরায়েলগামী জাহাজ আটকালো স্পেন। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে বহুদিন আগেই কঠোর অবস্থান নিয়েছিল স্পেন, আর সেই ধারাবাহিকতায় ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী জাহাজ ফিরিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের এই দেশটি। শুধু তাই নয়, স্প্যানিশ সরকার ঘোষণা করেছে ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী আর কোনো জাহাজই স্পেনের বন্দরে ভিড়তে দেবে না তারা। ভারতের সাথে স্পেনের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভারত থেকে ইসরায়েলগামী জাহাজ নোঙ্গর করার অনুমতি পেল না স্প্যানিশ বন্দরে। স্পেনের সরকার যুক্তি দিয়েছে, জাহাজটিতে ছিল প্রায় 27 টনের কাছাকাছি বিস্ফোরক। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বেশ টানাপড়েন দেখা দিয়েছে ভারতের পররাষ্ট্রনীতিতে। যদিও এই গোটা বিষয়ে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাওয়াল। স্পষ্ট জানিয়েছেন, পুরো বিষয়টা নিয়ে তদন্ত চলছে। তাহলে কি ভারত সত্য ইসরায়েলে অস্ত্র পাঠাতে চাচ্ছে? অনেকেই বলছেন, ইসরায়েল আর হামাস যুদ্ধকে কেন্দ্র করে হয়তো এই অস্ত্র বোঝায় জাহাজ পাঠাচ্ছিল না ভারত। বিশ্বের দেশগুলোর মধ্যে পররাষ্ট্রনীতির অধীনে কেউ কাউকে অস্ত্র দেয়, কেউ শস্য দেয়, কেউ বা কাঁচামাল কিংবা তেল দিয়ে সাহায্য করে। এইভাবে বজায় থাকে বাণিজ্যিক আদান প্রদান। হয়তো ইসরায়েলে তারই অংশ হিসেবে ভারত অস্ত্র পাঠাচ্ছিল। আর আদৌ ভারত এই অস্ত্র ইসরায়েলের উদ্দেশ্যে পাঠাচ্ছিল কিনা তা এখনো কিন্তু স্পষ্ট নয়, কারণ এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রকাশ্যে কিছুই বলা হয়নি। তবে ভারত গোপনে কেন অস্ত্র সরবরাহ করতে চাইছে ইসরায়েলে? সমালোচকদের দাবি, লোহিত সাগরের অঞ্চল দিয়ে সমুদ্র পথে ইসরায়েলে যাওয়া যেত, কিন্তু চেন্নাই থেকে রওনা দিয়ে জাহাজটি সেই পথ ধরেনি। হঠাৎ কেনই বা পথ ঘুরে ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েলে পৌঁছানোর চেষ্টা করছিলেন, সেটাও নিয়ে রয়েছে প্রশ্ন।